হেরাই করে দিব নিমন্ত্রণে যাবে বাবা মা যাবেন কে কি রান্না করবে আজকে বোয়াল মাছ লাউ দিয়ে আর পুঁটি মাছ ভাজি তাহলে নিমন্ত্রণ কে ওই যে বাবা আইছিল নিমন্ত্রণে যাবো বাবার হ্যাঁ তাহলে আজকে আমি কো হোগা বিকালে তাই কে সকালে যাবো কালকে মানুষ যদি খালি একবারে কালী পূজা করবো কয় সমান দেখতে গেলে বৃষ্টি সুসন্তনকে দেখা করে যাবো ঔষধ নিয়ে যাবো কালী পূজার মধ্যে বেজালটা ঘুরাইলে ভালো হবে মা দে যদি আর তাহলে আইস দেখে কালকে যাইস না ওকে বাবা মা ছিল এই যে শাক তারপর মূলা শাক তারপরে মাছ কিনছিলাম আমরা দিয়ে গেল কেটে মেটে নিয়ে আসি 1,000 টাকা মাছ নিয়েছি বোয়াল মাছটা টাকাও দিয়ে দিলাম বোয়াল মাছ দিয়ে আজকে লাউ দেবো লাউ দিয়ে রান্না করবো আর যে বাটা গোটা করছি কচু পাতা বাবা নিয়ে আইলে কারণ জানেন পছন্দ করি ওখানে মাছ ভাজি দেখাবা মাছ ভাজি আর এটা হলো কচু পাতা বাটা আর এটা হলো নদীর মাছ পুঁটি মাছ বড় পুঁটি আর এটা হলো মূলা শাক আজকে হলো শিল্পী সব প্রিয় প্রিয় খাবার হয়েছে শাক রান্না শেষ বোয়াল মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল হালকা ঝোল আর কি লাউয়ের তরকারি বোয়াল মাছ সুন্দর হয়েছে নদীর বোয়াল তোর তাজা বোয়াল পেয়েছিল বাবা নিয়ে এসেছিল কিনে ও আজকে খাবারটা একবারে বাবা মা আইছিল বললাম যে খাওয়া দাওয়া করে যাও তা ওনাদের আবার নিমন্ত্রণ হয়েছে বাবার ওখানে চাঁদ আমাদের এক আত্মীয় মারা গেছে ওই চাঁদের নিমন্ত্রণে যাবে ওরা আমি বললাম তাহলে চাঁদ খেয়ে নিমন্ত্রণ খেয়ে তাহলে বাসায় এসো বললো যে দেখি তো দেখা যাক যদি আসে আপনাদের সাথে শেয়ার করবো না তো আজকে রান্না করছে যেগুলাই মানে বাটাটা শিল্পীর খুবই স্পেশাল মানে ও বাটা হইলে ওর মানে আর কিছু লাগে না মানে বাটা দেখে উনি বাটা তো পছন্দ করে আর শাক বিশেষ করে শাক হ্যাঁ কইছে সবুজ খাইবো মাছও খাইবো না বাবা সবুজের নাকি মাছ খাইবো বলো মনি ফোন দিছিল ওর দিদির সাথে নাকি পড়ে গিয়ে ব্যথা পেয়েছে এই তো বয়স বয়স যায় যায় অবস্থা পড়ে গেছিল পরে একদম শুয়ে রয়েছে কথা কম বলতেছে কান্তাছে দেখলাম মনে মা দিদিরাও কেউ বলছে আমি খাই বিরক্ত করো না শুয়ে রাখা বয়স হইতে আসলে কি এরকম মানুষ মনিরে ভালোবাসে খুব লাগে না কিন্তু বেঁচে থাকা মানে মনিরে ভালোবাসে মনিও না খুবই করে বেঁচে থাকাটা কষ্ট না কারণ বয়স হয়ে গেছে না
ফেলে পুড়েছে। ঠিক আছে, তাহলে আমরা খাওয়া দাওয়া করে নেই, পরে আবার দেখা হবে। ওর বাপে রেডি হয়েছে, যাই বসে মনি দেবাতে। দুপুরে খাওয়া দাওয়া করলাম, দেখলেনি যে এই যে বাবা মা এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করছি, হঠাৎ করে কাঙ্গালসা থেকে ফোন আইছে যে মনির দিদি শাশুড়ি আর নেই। তো এখন যাইতে হইতেছে, আমি যাইতে পারলাম না, কারণ কালকে সকালে শিবমের আবার পরীক্ষা। এখন হচ্ছে বেলা বাজে 3:30। যদি না আসতে পারা যায় তাহলে তো আবার পরীক্ষাটা ধরতে পারব না, এর জন্য বাবুই যাইতেছে। ওই যে রুটি ফল টল নিয়ে যায়, বুঝছো, ওদিকে পাইবেন, আমি যাবো দিকে খালি নিয়ে যাও গা। ফল আর রুটি নিয়ে যায়, ময়দার প্যাকেট, কলা শসা পেটে আমরা কোন হান যাম না বাবা, আমরা কোন যামু, তুমি একটু চুপ থাকো, আস্তে আস্তে চালা যাও, রেডি করে যাও না। 4টা বাজে। তো আমিও রেডি হয়েছিলাম, বললাম, দেখলেন যে দুপুরে বাবা মা নিমন্ত্রণ আইছিল যে আমাদের এখানে মির্জাপুরেই কাছেই, এখানে খামারপাড়া। তো ভাবছি যে ফোন দিয়ে মা আর বাবার আসতে বলি, শিবম হচ্ছে ওনাদের সাথে থাকবো না, আমি যাবো না, এর জন্য হচ্ছে মানে রেডি হয়েছিলাম। রেডি হয়ে ফোন দিলে আসলে আর যেতে কত সময়, কিন্তু ফোনই ধরলো না, মানে অনেকক্ষণ ধরে ফোন, হয়তো উনি ব্যস্ত, নিমন্ত্রণে গেছে একটা জায়গায়, হয়তো ব্যস্ত, এর জন্য ফোনই ধরতেছে না। অনেকক্ষণ ফোন দিতে এখন এদিকেও রাত হয়ে যেতেছে, যে আজান দিতেছে শুনতেই পারতেছে, 4টা বেজে গেছে। এখন যাইবো আবার আইবো, যদি আসে আমরা রইলাম, যদি এসে পড়তে পারে এসে পড়বো, এর জন্য কই তাহলে আর দেরি করুম না, তাহলে আমি যাই গে। আর শিবমরে যদি রেখে যেতে পারতাম তাহলে আমিও যাইতাম, দেখে আসতাম একটু সে দেখা, কিন্তু ভাগ্য হইল না। খাওয়া দাওয়া করে আমি ভাবছি যে এলো একটু বাইরে যাব, একটু কিছু কেনাকাটা ছিল, ভাবছিলাম একটু দোকানে যাই, একটু কিছু নিয়ে কেনাকাটার দরকার ছিল, এই জন্য মোটামুটি আমরা রেডি হইতাছি। এমন সময় ফোন আসছে মনির, কাঁদতেছে খালি ফোন দিয়ে, কি হয়েছে বলে কয় আমার দিদি আর নেই, তোমরা আহো মা। ও মানে ওর দিদি ওরা খুব ভালোবাসে, ওদের বাড়ির সবাই ওরা খুব ভালোবাসে, কিন্তু মানে ওর নয়নের দিদিও খুব ভালোবাসতো। তো এখন কেমনে কি করবে, নয়ন আসা পারবো নাকি, চাকরি বাকরি করলে মানে অন্যের তো যদি ছুটি দেয় তাহলে না আসতে পারবো, এখন কি করব। মনির বাবু গেলে গিয়ে একবার ফোন দিলে শুনতে পারবো নয়ন আসছে না কি করছে। নিজের আপন দিদি আসা উচিত এবং আসতে দেওয়া উচিত, কিন্তু এখন অফিসাররা কি করব, ওনাদের অফিস, ওনাদের ব্যাপার স্যাপার। তো যাই হোক, কি আর বলবো, ভালো লাগতেছে না, মনটা একদম খারাপ হয়ে গেল। কেমন করতে গেলে জড়ে ধরে মাথাটা হেঁটে দিছে। ওই দিন ভিডিও কলেও কথা বললাম, আজকে আমি দেখছি ও হয়েছে কি হঠাৎ করে, এমনিতেই তো উনি অনেক আগে থেকে অসুস্থ, যখন ওই যে মনির বিয়ে ঠিক হয় তখন তো এই কারণে আরো তাড়াহুড়া করা হইল যে ওনারে দেখে দেওয়ার জন্য। শ্রাবণীর বিয়ে কিন্তু আগে ঠিক হয়েছে, মনির বিয়ের আগে শ্রাবণীর বিয়ে ঠিক হয়েছে, তো ওনার শ্রাবণীর বিয়ে দেখে যাওয়ার কথা, কিন্তু সেটা ভাগ্যে হইল না, নয়নের বিয়ে ভাগ্যে হয়েছে। তো যাই হোক, মানে ওই যে অসুস্থ দেখে নয়নের বিয়েটা একটু তাড়াতাড়ি করাইলো, শ্রাবণের বিয়ে একটু তাড়াতাড়ি করার কথা ছিল, কিন্তু নানান ঝামেলায় ওই যে ছেলের বাড়ি কাজ কাম চাপে নেই, এর জন্য করা হয় নাই। কিন্তু নাতিন জামাই দেখে গেল আর কি, এখন আর মানে ওই তো শুধু বিয়েটা দেখতে পারলো না, এটাই আফসোস। তখন থেকেই তো অসুস্থ, যখন মনির বিয়ে দিলাম তখন থেকে খুবই গুরুতর অসুস্থ, কিন্তু ওইভাবে হঠাৎ করে যে যাইব এটা বাবা না। উনি কালকেও আমি মনির সাথে কথা বলছি না, বলে যে মা ওই যে দেখো, মানে দাঁড়াই করে মনির সাথে তামসা করে, দিদি শাশুড়ি লাগে তো এটা সেটাই বললে তামসা করে। তো আমাকে ভিডিও কলে দেখাইতেছে, দেখলাম। পরে আজকে সকালে একবার ফোন দিছে মনি, আমি স্কুল থেকে এসে শিবমকে স্নান করিয়ে
তেল টেল দিয়ে দিতেছি, তখন ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে মা দিদি যে অবস্থা যে ভালো না। ও দিদি অবস্থা ভালো না মানে কালকে না দেখলাম ভালো, আজকে একদিনে কি হয়েছে? হঠাৎ করে যে আসার পড়ছিল, মানে ঘুরান খেয়ে বসে আসেন, বসা থেকে ঘুরান খেয়ে পড়ে গেছে। পড়ে গেল কেমনি, তোরা সবাই কই আসিলি? বলে এই নেই বসে রয়েছে, হঠাৎ করে খালি ঘুরান খেয়ে মুসারতে পড়ে গেলো কেমন জানি, মানে বলে না যে সময় শেষ হয়ে গেছে, তাই একটা উছুলা, এই একটা উছুলা হইল। তো পড়ছে কালকে না, আজকে সকালেই পড়ছে। যাই হোক, ও আমাকে সকালে বললো 11টার দিকে, মানে কালকে পড়ছে তাহলে রাত্রে। তো 11টার সময় ফোন দিয়ে কথা বললো। পরে বললাম যে পর দেখি মানে শুয়ে মানে কই দেখবার নাম সিরিয়াল দেখা একটু, পরে কই দেখো দিলে। পরে ভিডিও কলে দেখলাম যে শুয়ে রয়েছে, মানে চোখ বন্ধ করে শুয়ে রয়েছে, তাকায় না। পরে মনে এবার ডাক দিল যে দিদি দেখো মা ফোন দিচ্ছে। আমার খুবই মানে খুব বেশি দিনের পরিচয় না, যখনই যাইতাম মাথাটা স্যাপটে দিত, দেখতেন তো জড়াই দিত, বুকে নিত। তো মনে আবার বলছে যে মা ফোন দিচ্ছে, দিদি উঠো উঠো মা ফোন দিচ্ছে। উনি তাকায় না। পরে মনে বললাম থাক, হয়তো বয়স্ক মানুষ ব্যথা পেয়েছে, হয়তো খারাপ লাগতেছে, তুমি আর ডাকাডাকি বেরো না, বিরক্ত করো না ওনারে। পরে বললাম যে থাকতে দেবো। পরে আবার দুপুরে খাওয়ার একটু পরে ফোন দিছে। আমরা খাওয়া দাওয়া, ওই যে দিদি দাদু যে চলে গেল, আমরা খাওয়া দাওয়া করবো এমন সময় ফোন দিছে, কয় মা দিদি যে আবুল তাবুল কইতাছে, মানে ওর দিদি শাশুড়ির কথা বলে, আবুল তাবুল কইতাছে যে আমারে নদীর ঘাটে নিয়ে যাও, মানে স্নান করাও, আমারে নিতে আইছে, মানে এগুলা নাকি বলতেছে। তখন মনি কেন্দা দিছে, বলে কয় মা দিদি কি দিলে আর বাঁচবো না। তখন আমি বললাম দূর কিছু হইব না, মানে মানে সান্ত্বনা দিলাম। কিন্তু আমিও তো বুঝলাম এই ধরনের কথা মানুষ তখনই বলে যখন তার শেষ সময় আসে, যে আমাকে নিতে আইছে, আমাকে নদীর পাড়ে নিয়ে যাও, বা এই ধরনের মানে অন্যরকম কথাবার্তা, আবুল তাবুল কথাবার্তা মানুষ তখনই বলে যখন শেষ সময়। তো ওই সময়ও মানে মনিরে বললাম, হয়তো আমি তাও ভাবি না যে আজকে এই জন্য চলে যাবো। মনিরে বললাম যে চুপ থাক, কিছু হবো না, বয়স্ক মানুষ ব্যথা পেয়েছে, আবুল তাবুল তো বলবো, এরকম বললাম। তার একটু পরেই খাওয়া দাওয়া শেষ করে আমরা এই যে বলছি যে একটু বাইরে যাবো, একটু পরেই ফোন দিছে, কাঁদতাছে। যে বললাম যে বললো যে আর নেই, খুব খারাপ লাগতেছে। যাওয়ার খুবই ইচ্ছা ছিল, রেডি হয়েছিলাম, কিন্তু এখন 4টা বাজে, যাইতে যাইতে রাত হয়ে যাবো। শিবমরে নিয়ে কালকে পরীক্ষা, ওর গিয়ে আবার আসা পারুম না, এটাই হচ্ছে সব থেকে বড় কথা, এই জন্য গেলাম না। কিন্তু আমার ইচ্ছা খুব ছিল যাওয়ার। তারপরেও যাইতাম, মানে যত রাতি হোক আইসা পড়তাম, যদি শিবমরে বাসায় রেখে যেতে পারতাম। ওই দিদিরে ফোন দিলাম, ফোনই ধরলো না, বুঝলাম না নিমন্ত্রণের গুলেই রয়েছে না বাড়ি যেতেছে রাস্তায়, তাও বুঝতেছি না। তো ফোন ধরতে এত দেরি করে না, আজকে আবার এতবার ফোন দিতেছে, ফোন ধরতেছে না। তো যাই হোক, আমি আর কি বলবো, ভালো লাগতেছে না, মনটা খারাপ হয়ে গেল। সবাই আশীর্বাদ করবেন। কালকে কেবল পরশু দিন আমি সব কিছু, যে ওদের বাসায় সব কিছু কিনে দিয়ে আসলাম, দেখেও যেতে পারলো না। কইছিলাম যে যদি বাসায় যেতে পারো ভালো মতো একদিন নিই শোনারে, আস্তে আস্তে। আসলে চলাফেরার মতো না, তারপরেও চেষ্টা করলে নিতে পারতো কিনা সেটা পরের বিষয়। কিন্তু শুনে গেল আর কি, যেন আমি বাসা নিছে, কানে শুনে গেল। ওনার জন্য সব আশীর্বাদ করবেন, ওনার জন্য স্বর্গবাসী হয়। ভালোই গেল, তাও হাঁটা চলা করেই। ও নিজের কাজ নিজে করতে পারে না, কিন্তু ছেলে বউরাই করছে। কিন্তু তাও মানে এখনো পর্যন্ত কথা বলতো, মানুষ চিনতো, একদম করে পড়ছিল না। তো মনির বাবু চলে গেছে, বললো যে আমি যাই তাহলে। ঠিক আছে যাও। গেলে পরে ফোন দিয়ে বলছি যে ভিডিও কল দিয়ে একটু দেখবো না, ভালো লাগতেছে না, খুশি, মনটা খারাপ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। কালকে হয়তো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, অন্য কিছু নিয়ে।